حسنا وجمالا والشكر بالمصطفى حسنا وجمالا فرد صمد عن صفة الخلق غير فرد صمد عن صفة الخلق غير رب أزلي فلا رب أزلي فلا لا شبه ولا مثل ولا قوة إلا لا شبه ولا مثل ولا قوة إلا ما ولد ولا لا Alhamdulillah আমরা সবাই আছেন ওই মহান আল্লাহ সুবহানাহু যিনি আজকে জিলহজ মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাস এই মাসের পবিত্র জুমার দিনে আজাদ মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য সবাই আলহামদুলিল্লাহ মসজিদ এখনো ফাঁকা যারা এখনো বাইরে আছে দোয়া করে আল্লাহ তাআলা আপনাদের মসজিদে আসার তৌফিক দান করুন আমিন আজকে আমরা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান যে বিধানটা বাৎসরিক নয় মাসিক নয় সাপ্তাহিক নয় একেবারে দৈনন্দিন বারবার যে আমলটা আমরা করি বারবার যে ইবাদতটা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন ওই ইবাদতটা সেটা হচ্ছে নামাজ সেটা কি নামাজ বাৎসরিক ইবাদত যেমন পুরা 12 মাস ঘুরে 11 মাসের পরে একটা মাস আমরা রোজা রাখি এটা হচ্ছে আমাদের বাৎসরিক আবার হজ এটা এমন একটা আমল যেটা বাৎসরিক নয় একজন মানুষের উপরে তার পুরা জিন্দগিতে একবার হজ করবে খরচ হয় একবার সামর্থ্য থাকলে এবার বারবার হবে সেটা হচ্ছে নফল দিকে যাবে তবে যে ব্যক্তির সামর্থ্য থাকে সে ব্যক্তি বছরে একবার হজ করতে হয় বছর নয় জীবনে একবার হজ করতে হয় এরপরে যদি তার সামর্থ্য থাকে কোনো সোয়াব হয়ে যায় তো সেটা বাৎসরিক আমল রোজা আমরা রাখি সেটা একটা বাৎসরিক আমল আবার যাকাত একটা বিধান আছে ইসলামে এটাও আমরা বছরে একবার করে হয় যে ব্যক্তির নেশার পরিমাণ মাল থাকে সামর্থ্য থাকে তার জন্য পুরো বছর ঘুরে আসে একটা বছর শেষ হওয়ার পরে একবার তার পুরো মালের 40 ভাগের একবার যাকাত দিতে হবে এটা একটা বাৎসরিক আমল কিন্তু নামাজ যখন ইবাদত আল্লাহু আকবার যে নামাজটা আমরা দৈনন্দিন একবার নয় দুইবার নয় 5 বার এই নামাজের ইবাদত আমরা বলুন আল্লাহু আকবার নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা আমরা দৈনন্দিন 5 বার করি নামাজ শুধু এই উম্মত পড়ে এমন নয় নামাজ পূর্বেকার নবীর ফরজ ছিল যেমন হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলেন সূরা মারিয়ামের 55 নম্বর আয়াতে ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াস-সালাত ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলেছেন তিনি তার আহারকে তার পরিবারকে নামাজ এবং যাকাতের আদেশ দিয়েছেন এরপরে হযরত
সালামের পরে কোরআনের মধ্যে এসেছে সূরা তাহা 41 নম্বর আয়াত ইন্নানি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এখানে মুসা আলাইহিস সালাম যে নামাজ পড়তেন এটা দলিল আছে যে আল্লাহ তাআলা বলেন আমি একমাত্র আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নেই, সুতরাং তুমি আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর নামাজ কায়েম করো আমার স্মরণে। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল মুসা আলাইহিস সালামের জমানায় নামাজ ছিল। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সূরা ইব্রাহিম 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء। আয় আল্লাহ আমাকে নামাজ কায়েম করে দাও, আমি যুররিয়তি এবং আমার পরিবারে যারা হবে, আমার আহার যারা হবে, এখন আছে ভবিষ্যতে আসবে, এদেরকেও নামাজ কায়েম করে দাও। বলুন আল্লাহু আকবার। তাহলে এই সকল আয়াত থেকে এবং কোরআনের এই সকল দলিল থেকে আমরা বুঝলাম নামাজ শুধু আমরা নয়, আমাদের পূর্বেকার নবীদের মধ্যে নামাজের বিধানটা ছিল। সুবহানাল্লাহ। এরপরে হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ও নবী, আপনি আপনার পরিবারদেরকে নামাজের আদেশ করেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, এটার উপর আপনি স্থির থাকেন, জোর দেন, নামাজের আদেশ করতে থাকেন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে কিছু চাই না। নাহনু নারযুকুক, আরে আমি তো আপনাকে রিজিক দেব। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা নামাজের আদেশের কথা, বিধানের কথা বলতে পাশাপাশি খাবারের কথা অথবা রিজিকের কথা আলোচনা দ্বারা বোঝা যায় আমি আমাকে আল্লাহ তাআলা যে নামাজের আদেশ দিয়েছে, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি যদি আমার দায়িত্ব ঠিক রাখি তাহলে আমার রিজিকের টেনশন করা লাগবে না, আল্লাহ তাআলাই আমার রিজিকের দায়িত্ব নেবেন। সুবহানাল্লাহ। والعاقبة للتقوى পরিণাম উত্তম ফল হলো মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে নামাজ এটা এমন একটা ইবাদত যা পূর্বেকার নবীদের উপরে ছিল, পূর্বেকার নবীদের উপরে ছিল গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেটা আমরা বাৎসরিক নয়, মাসিক নয়, সাপ্তাহিক নয়, বরঞ্চ দৈনন্দিন 5 বার আদায় করি। আলহামদুলিল্লাহ। এবার আমরা এই নামাজ সম্পর্কে কয়েকটি পয়েন্ট আলোচনা করব। 1 নম্বর, নামাজ কি? 2 নম্বর, আমরা নামাজ পড়ি, নামাজের উদ্দেশ্য কি? 3 নম্বর, নামাজের উপকারিতা। 4 নম্বর, নামাজ না পড়লে ক্ষতি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে নামাজ কি? তো নামাজ হচ্ছে এমন একটা ইবাদত বান্দা নিজেকে আল্লাহর সামনে ছোট করে প্রকাশ করার নাম হচ্ছে নামাজ। নামাজ এমন একটা ইবাদত যার মাধ্যমে বান্দা নিজেকে আল্লাহর সামনে ছোট করে প্রকাশ করার নাম নামাজ। সামনে উদাহরণ দেব ইনশাআল্লাহ। এরপরে যদি আবার প্রশ্ন করি নামাজ, নামাজ শরীয়তের একটা বিধান, ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হচ্ছে নামাজ। এরপরে আবার যদি প্রশ্ন করি নামাজ, নামাজ হচ্ছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নাস্তাকশিরুল হাদিস, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আমরা কিন্তু কেউ দুনিয়ার চিরস্থায়ী বাসিন্দা নয়, আমরা সবাই মুসাফির, দুনিয়াতে অল্প কিছুদিনের জন্য এসেছি। ধরে আমাদের পিতা মাতার বাড়ি কোথায়? জান্নাত। আমাদের পিতা মাতার বাড়ি কোথায়? জান্নাত। আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, ওনাদের বাড়ি কোথায়?
জান্নাত আল্লাহ তাআলা ওনাদেরকে সৃষ্টি করে জান্নাতে রেখেছেন। আবার একটা সময় দুনিয়াতে ওনাদের ঘোরাফেরা করে সফর শেষে এই সামান্য জিন্দগির শেষে আবার ওনারা আসল জায়গায় জান্নাতের বাড়িতে চলে এসেছে। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের বাপ দাদার ওয়ারিস হিসাবে আমরা জান্নাতের মালিক। আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। সেই জান্নাতের তালাবদ্ধ, ওই তালা খোলার জন্য যে চাবিটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেটা হলো জান্নাত। নামাজ হচ্ছে সেই জান্নাতের তালাবদ্ধ জান্নাতের চাবি। এরপরে যদি আবার প্রশ্ন করি নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, আউয়াল মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতি সালাত। নামাজ হলো আমানত, যেই আমানত সম্পর্কে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষকে জিজ্ঞাসা করা হবে। ইবাদত সংক্রান্ত যত ধরনের প্রশ্ন আছে সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে। আমি কি আমার নামাজ ঠিকমতো আদায় করেছি? আল্লাহ যে নামাজের মতো এমন একটা গুরুত্বপূর্ণ বিধান আমাকে দিয়েছে, আমি আমার এই বিধানটা ঠিকমতো আদায় করেছি কিনা, পালন করেছি কিনা, সেই জন্য হিসাব হবে কিয়ামতের দিন। সর্বপ্রথম নামাজ হয়েছে। আবারও প্রশ্ন, নামাজ এমন একটা ইবাদত, আকরাবু মা ইয়াকুনু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহু আকবার। নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনু আল-আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন নামাজের সিজদার মধ্যে চলে যায়, সে একেবারে আল্লাহ তাআলার অতি নিকটবর্তী হয়ে যায়। আল্লাহু আকবার। নামাজ এমন একটা ইবাদত যে নামাজের একটা রকম সিজদা, এই সিজদার মধ্যে যখন বান্দা যায় তখন সে কেমন যেন আল্লাহ তাআলার কুদরতি পায়ে মাথা রাখছে। তাহলে আমরা জানলাম নামাজ, প্রথমত জানলাম নামাজ আমাদের উপর পূর্বেকার নবীদের উম্মতের উপর ছিল। এবার আমরা জানলাম নামাজ কি। নামাজ এমন এক ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর সামনে নিজেকে ছোট করে প্রকাশ করতে পারে। আল্লাহ তাআলা মহান, তিনি চান সবাই আমার বান্দা আমার কাছে মুখাপেক্ষি থাকুক, আমার কাছে নত থাকুক। এজন্যই তো আদ-দুআ ওয়াল ইবাদা, আদ-দুআ ওয়াল মুখুল ইবাদা। বিভিন্ন হাদিসে আসছে যে দোয়া একটা ইবাদত, দোয়া ইবাদতের মগজ, সিলাহুল মুমিন আদ-দুআ। দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। কেন জানেন? দোয়া মানে কি? আমি আপনার কাছে কিছু চাই না, আরেকজনে তোমাদের কাছে কিছু চাই, তখন চাই। একটা মানুষ যখন বিপদে পড়ে, মুখাপেক্ষি থাকে, অসহায় অবস্থায়, তখন সে আরেকজনের কাছে হাত পাতে। এই হাত পাতার মানে হলো, ভাই আপনি মহান, ভাই আপনি বড়, আপনার কাছে অনেক কিছু আছে, আল্লাহ আপনাকে অনেক কিছু দিয়েছেন, আমি অসহায় অবস্থায়, আমাকে একটু সহযোগিতা করেন, আমি মুখাপেক্ষি, আমি গরিব বেশি, নিজেকে ওই ব্যক্তির কাছে পেশ করে দিয়েছে, ছোট করে দিয়েছে। আর যখনই কোনো ব্যক্তি একজন অন্যজনের কাছে এরকম ছোট হয়ে কিছু চায়, তখন যার কাছে চাওয়া হয় তার মনটা গলে যায়। কেন? সে আমাদের ছোট হয়ে গেছে, আমার কাছে কিছু চাচ্ছে, মোটা পেকেছে আমার কাছে, তখন তার কিছু দান করা হয়। আরে আল্লাহ তাআলা পৃথিবীতে সবচেয়ে মহান কে? আল্লাহ তাআলা সবচেয়ে মহান আল্লাহ তাআলা। আমরা হলাম আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ তাআলা চান আমরা যদি তার কাছে মুখাপেক্ষি হই। এজন্যই তো যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগান্বিত হন। আর যে আল্লাহর কাছে চায়, চাওয়া মানে আমি আল্লাহর কাছে ছোট হয়ে আল্লাহর কাছে অসহায়ত্ব প্রকাশ করতেছি, আমি মুখাপেক্ষি। ও আল্লাহ, আপনি তো সমান, আপনি মুখাপেক্ষি, আপনি আমাকে কিছু দান করেন। যখনই আমি ভাবি এইভাবে নিজেকে ছোট করে আল্লাহর সামনে প্রকাশ করবো, আল্লাহর কাছে চাইব, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা যদি বাধ্য দিবেন অবশ্যই। তো আমরা আলোচনা করতেছিলাম 1 নম্বর পয়েন্ট নামাজ কি, সেটা আমরা জানলাম। 2 নম্বর পয়েন্ট নামাজের উদ্দেশ্য কি। নামাজের উদ্দেশ্যের ব্যাপারে হযরত শাহ ওলিউল্লাহ মুহাম্মদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি
ওনার কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগা, এই কিতাবের মধ্যে নামাজের উদ্দেশ্য বর্ণনা করেছেন তিনটা। হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের মধ্যে নামাজের তিনটা উদ্দেশ্য লেখা আছে। এক নম্বর উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা বোঝার আগে আমরা আল্লাহ তাআলার একটা বিধান সম্পর্কে জানব। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে একটা মেসেজ দিয়েছেন আমাদের, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল ধরনের অন্যায়, অশ্লীল, অনাচার, গর্হিত কাজ থেকে বিরত রাখে। আয়াতের অর্থ, নিশ্চয় নামাজ সকল ধরনের অশ্লীল, গর্হিত কাজ থেকে বিরত রাখে। এখনই আল্লাহ বলেছেন নিশ্চয় নামাজ সব ধরনের গুনাহ থেকে হেফাজত করবে। অশ্লীল, বেহায়াপনা, যত ধরনের খারাপ কাজ আছে, গর্হিত কাজ আছে, এই সব থেকে নামাজ মানুষকে, নামাজ ব্যক্তিকে বিরত রাখে, পবিত্র রাখে। তাহলে এবার যদি আমরা সমাজের দিকে তাকাই, দেখতেছি লোকটা নামাজও পড়ে সুযোগ আছে কিনা? লোকটা নামাজ পড়ে কিন্তু ঘুষ খায়, আছে না? লোকটা নামাজ পড়ে অন্যের হক মারে, আছে না? লোকটা নামাজ পড়ে কিন্তু মানের মতো ভেজাল মিশায়, আছে না? লোকটা নামাজ পড়ে ঠিক কিন্তু অন্যের হক মেরে খায়, সুযোগ পেলে অন্যের উপর চড়ে বসে, সুযোগ পেলে অন্যকে আঘাত করে বসে, সুযোগ পেলে আরেকজনের হক মেরে দেয়, আছে না? এখন কি আমার আগে সমস্যা? নামাজ না। এই জন্যই আমরা আলোচনা করবো নামাজের উদ্দেশ্য। তাহলে এবার আমরা জানবো নামাজের এক নম্বর উদ্দেশ্য হচ্ছে বান্দা মনকে আল্লাহর সাথে মিলানো। নামাজি ব্যক্তি নামাজের মাধ্যমে তার মনকে আল্লাহর সাথে মিলানো, এটা হচ্ছে নামাজের এক নম্বর উদ্দেশ্য এবং এটাই আসল। বাকি দুটো পড়া, শাহাদাত। এবার আসুন, একজন ব্যক্তি নামাজ পড়ে আবার ঘুষ খায়, এই ব্যক্তির ব্যাপারে যদি খোঁজ না হয়, দেখা যাবে এই ব্যক্তি নামাজের বাইরে, মসজিদের বাইরে ঘুষ খেয়েছে, কথা সত্য, কিন্তু সে যখন নামাজে আসে, নামাজ আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাজলো ঠিক। তাকবীরে তাহরিমা মানে কি জানেন? তাকবীরে তাহরিমা, তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, তাহরিম মানে হারাম, হারাম অর্থাৎ দুনিয়ার যত কিছু সব হারাম, আমি সব কিছু থেকে মুক্ত হয়ে এখন আল্লাহর কাছে, আল্লাহর সামনে হাত বেঁধে দিলাম। আমি এখন আল্লাহর সামনে আসামি, আমি আল্লাহর সাথে কথোপকথন করবো, আল্লাহর সামনে আমার নিজেকে পেশ করে দিতে। কিন্তু ওই ব্যক্তির, ওই ঘুষ খাওয়ানোওয়ালা ব্যক্তির বিষয়টা ভিন্ন। সে নামাজের বাইরে, মসজিদের বাইরে ঘুষ খায়, কিন্তু নামাজের মধ্যে এসে তাকবীরে তাহরিমা বাধ্য ঠিক, কিন্তু তার মাথার মধ্যে নামাজ শুরু করার পর করে তার টেনশন, সে কত টাকা ঘুষ খাইল, কি ঘুষ খাইল, অথবা যদি সে সুদখোর হয়, সে কার কাছে কত টাকা পাওনা, কতটা লাভ হয়েছে, কোনো জায়গাতে লোকসান হয়েছে কিনা, কার কত সময় বাকি আছে, কার মুনাফা, কার সুদটা কি পরিমাণ বেড়েছে, কারটা কি পরিমাণ বাড়তে পারে, এসে কিছু চিন্তা। আরেকজন লোক দেখা যায় সে নামাজে আসে ঠিক, কিন্তু সে মোবাইলে ব্যস্ত থাকে, অশ্লীল মুভি দেখে, 1 ঘন্টা 2 ঘন্টার একটা নাটক সে 1 ঘন্টা দেখেছে, 45 মিনিট দেখেছে, এখন নামাজের আযান হয়ে গেছে, মসজিদে জামাতের সময় হয়ে গেছে, সে দৌড়ে আসলে মসজিদে নামাজ পড়ার জন্য, নামাজে তাকবীরে তাহরিমা বাজলো, আল্লাহু আকবার বলল, কিন্তু সে নামাজে প্রবেশ করেই তার মাথার মধ্যে টেনশন। আমরা 45 মিনিট যে একটা চলচ্চিত্র দেখেছি, যা কিছু ঘটেছে সেটা তার মাথার মধ্যে ঢুকতে থাকে, এবং পরবর্তী 1 ঘন্টা অথবা আধা ঘন্টা সে তো ওখানে স্টপ করে এসেছে, পরবর্তী 1 ঘন্টা কি হবে এটা তার মাথার মধ্যে ঘুরে। এবার বলেন তো, এই ব্যক্তিকে নামাজ পড়তেছে না, এখানেও সে মুভি দেখতেছে। এই ব্যক্তিকে নামাজ পড়তেছে না, সে নামাজের বাইরে যেমন ঘুষ খাচ্ছে, নামাজের ভিতরে ঘুষ খাচ্ছে। এই ব্যক্তি যেমন নামাজের বাইরে সুদ খায়, সে নামাজের ভিতরে তো সুদ খাচ্ছে। ওটা একেবারে কাজে করবে না, এটা একেবারে ভিতরে ভিতরে, ওটা প্রকাশ্য আর এটা গোপনে গোপনে। তাহলে আবার বলেন, যে ব্যক্তি নামাজের উদ্দেশ্য হচ্ছে নামাজ মানে
বলেন এই নামাজ দ্বারা, যে নামাজের আসল উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহর সাথে মনকে মিলিয়ে দেবো, আল্লাহর সামনে আমি এসেছি তো আল্লাহর সামনে পেশ করে দিলাম, কিন্তু কই আমার তো সেই অবস্থা হচ্ছে না। আমি নামাজে দাঁড়াই না, নামাজে দাঁড়িয়েই আমি নামাজের বাইরে সকল চিন্তা কার্যকলাপ, ওটা গুনাহের কাজ হোক, এমনিতে সংসারের কোনো কাজকর্ম হোক, অথবা ব্যবসায়িক হোক, অথবা প্রাতিষ্ঠানিক হোক, অথবা আমি গুনাহের যে সকল কাজ লিখতে থাকতাম সেগুলি নিয়ে নামাজের ভিতরে চিন্তা করতেছি, আমি সেগুলি বারবার ভিতরে ভিতরে করতেছি, তাহলে আমার নামাজের উদ্দেশ্য ঠিক থাকবো না। আর যে ব্যক্তি তার নামাজের উদ্দেশ্য ঠিক রেখে নামাজ পড়ে না, এই ব্যক্তিকে তার নামাজ কিভাবে পুরোপুরি করতে হবে? তাহলে নামাজের এক নম্বর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সামনে মনকে, আল্লাহর সামনে মনকে মিলিয়ে দেওয়া, আল্লাহর সামনে বান্দা নিজেকে ছোট করে প্রকাশ করে দেওয়া। আমি হাত বেঁধেছি, তো এর মানে হচ্ছে আল্লাহ, বাইরে যত আমি নেতাগিরি দেখিয়েছি, যত নেতামি ক্ষমতা দেখিয়েছি, সবটা আমি হাত বেঁধেছি, তো আমি আসামি, আমি আপনার সামনে আসামি হিসেবে দাঁড়িয়েছি, আমাকে মাফ করবেন। আমি নৌকোতে গিয়েছি, তো আল্লাহ আমি আমার মাথা আপনার সামনে ঢুকিয়ে দিলাম, আমার শরীরটাকে আমার আপনার সামনে ঢুকিয়ে দিলাম। আজকে আর আমি কোনো ক্ষমতা পাই নয়, আমি বড় নয়, আপনি বড়, আল্লাহ একবার উপরে যাই। আমার যখন সেজদায় যাচ্ছি, এবার তো চূড়ান্ত অবস্থা, আল্লাহ যত ধরনের ক্ষমতা আছে, যত প্রশংসা আছে, সব আপনার জন্য, সব আপনার, আমি কিছু না। আমার নিজেকে একেবারে শেষ করে দিলাম, আমি আপনার সামনে আমাকে একেবারে মাথা নত করে ছোট করে দিলাম। সেটা মানে এদের মধ্যে হাদিস আছে, আর রব্বুমা ইয়াকুনু আবদু বিরব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সিজদায় যায় তখন সে আল্লাহ তাআলা একেবারেই নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ, এটা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়। আপনি সিজদায় গিয়ে যদি আল্লাহর কাছে কোনো দোয়া করেন, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আপনার এই দোয়া যাবে না, যাবে না, যাবে না। আল্লাহু আকবার। সিজদা এতটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এরপরে আমরা সমাজে যে নামাজ পড়ি, আমাদের নামাজের 5টা ক্যাটাগরি। আমরা সমাজে যারা নামাজ পড়ি, আমাদের মধ্যে 5 ধরনের লোক, 5 ধরনের নামাজি আছে। সংক্ষেপে বলে যাচ্ছি, যারা নামাজ একেবারে পড়ে না তাদের আলোচনা করবো পরে ইনশাআল্লাহ সুযোগ বলে। তো যারা নামাজ পড়ে এদের আলোচনা একটু করি। 1 নম্বরে সালাতুল মুনাফিকিন। এরা হচ্ছে মুহাসাব, অর্থাৎ নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জোহরে এসেছে, আসরে এসেছে, মাগরিব মন চাইলে আসছে, এশা ফজর বেশিরভাগই বাচ্চা, অথবা কখনো হয়তো বাজারে কারোর সাথে দেখা হয়েছে, বিপদে পড়ে আটকা পড়ে আসরে এসেছে, মাগরিবে কারোর সাথে দেখা হয়ে গিয়েছে, বিপদে পড়ে এসেছে, ইচ্ছা কিন্তু আসতে চায় না। তো এটা হচ্ছে মুনাফিকদের নামাজ। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, মন চাইলে পড়ছে, না মন চাইলে পড়বে না। এরা হচ্ছে এক প্রকার নামাজ। এদের কিয়ামতের ময়দানে এদের ফয়সালা হচ্ছে মুহাসাব। আউয়াল মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজ হিসাবে হবে, মেশকাত শরীফের হাদিস। তো এরা হচ্ছে এই দল, নামাজ ঠিক মতো পড়ল না, তো এদের জন্য হিসাব হবে কয়েকটা পড়েছে, কয়েকটা পড়ে নাই। 2 নম্বর সালাতুল গাফিলিন ওয়াল গাফিলিন। এরা হচ্ছে এমন নামাজি যারা 5 ওয়াক্ত নামাজে ঠিক মতো আসে, তবে অমনোযোগী। 5 ওয়াক্ত নামাজে আসে কিন্তু অমনোযোগী, নামাজে মন রাখে না, ইচ্ছে করতে রাখে না। নামাজে আসার পরে বিভিন্ন ধরনের চিন্তা, সাংসারিক, ব্যবসায়িক, প্রাতিষ্ঠানিক, যে কোনো বিভিন্ন ধরনের চিন্তা ফিকির নিয়ে ব্যস্ত থাকে। নামাজ অনেক সময় দেখা যায় সে কি 4 রাকাত পড়লো না 3 রাকাত পড়লো, নিজেরই খবর থাকে না। যদি আমাদের পরে জিজ্ঞাসা করা হয়, হিসাব নেওয়া হয়, কোন সূরা নামাজে পড়েছেন, বলতে পারবে না। আছে এরকম লোক আছে, সেজদা কয়টা দিয়েছে সেটাও জানে না, আছে। এরা হচ্ছে অমনোযোগী গাফিলিন। দ্বিতীয় ক্যাটাগরির লোক, এরা এটার জন্য মুহাসাব, মুহাকাব,
আল্লাহর কাছে ধরা খাবে। 3 নম্বর নামাজি, 3 নম্বর হচ্ছে সালাতুল মুমিনিন, মুমিনদের নামাজ। এরা হচ্ছে মাগফুরিন, ক্ষমাপ্রাপ্ত, অর্থাৎ এরা 5 ওয়াক্ত নামাজে ঠিকমতো আসে। তবে নামাজের মধ্যে যখনই এদেরকে শয়তান ধোঁকা দেয় তখন এরা মনে করে যে আমি তো আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আমার মনকে যদি এখন অন্যদিকে ফিরাই তাহলে আল্লাহ তাআলা আমার নামাজে কোনো প্রতিদান দিবেন না, আমার নামাজ কোনো সওয়াব হবে না, আল্লাহ আমার উপর রাগান্বিত হবেন, আল্লাহ আমার সামনে আছে। এজন্য নামাজকে তারা খুব সুন্দরভাবে পড়ে এবং শয়তান বারবার মনকে নিয়ে যায়। এক প্রকার শয়তান আছে, এদের কাজই হচ্ছে নামাজি ব্যক্তিকে ধোঁকা দেওয়া। তো শয়তান যতবারই ধোঁকা দেয় এই নামাজি ব্যক্তি নামাজ থেকে যখনই তার মনকে চলে যায় শয়তান নিয়ে যায়, আবারও ফিরিয়ে আনে, আবারও ফিরিয়ে আনে, আবারও ফিরিয়ে আনে। পুরাটা নামাজের মধ্যে এই মুমিন ব্যক্তি শয়তানের সাথে যুদ্ধে লিপ্ত থাকে। এই ব্যক্তি এই নামাজের মধ্যে এই চেষ্টা করার কারণে, এই মুজাহাদা করার কারণে, শয়তানের সাথে যুদ্ধ করে নিজের নামাজকে পবিত্র রাখার চেষ্টা করার কারণে এই ব্যক্তির গুনাহ মাফ করে দিন আল্লাহ তাআলা সুবহানাহু। 3 নম্বর ক্যাটাগরির লোক গেল। 4 নম্বর নামাজি, 4 প্রকারের নামাজি। 4th প্রকারে হচ্ছে সালাতুল আউলিয়া। এরা হচ্ছে ওই যে 3য় প্রকারে যারা আছেন মুমিন, এরা নামাজ পড়ে তো শয়তান ধোঁকা দিলেও আবার নিজের মনকে ফিরিয়ে আনে। নামাজে শয়তান ধোঁকা দেয়, মন নিয়ে চলে যায়, আবারও ফিরিয়ে আনে, আবারও ফিরিয়ে আনে। এরকম দীর্ঘদিন মুজাহাদা করতে করতে একটা পর্যায়ে শয়তান ব্যর্থ হয়ে যায়, লাঞ্ছিত হয়ে যায়। শয়তান চিন্তা করে এর দ্বারা আর কাজ হবে না, এর পিছনে আর সময় নষ্ট করে লাভ নাই, সুতরাং অন্যজনকে ধরি। এর যতই নামাজ থেকে মন নিয়ে যায় সে আবার তার মনকে ফিরিয়ে আনে, সুতরাং এর পিছনে সময় নষ্ট করে লাভ নাই। তখন এই ব্যক্তিকে শয়তান আর ধোঁকা দেয় না। এটা হচ্ছে আউলিয়াদের নামাজ, বুজুর্গানে কেরামের নামাজ। ওনারা খুব সুন্দরভাবে ধীরস্থিরভাবে নামাজ পড়েন, মনোযোগের সাথে নামাজ পড়েন, একেবারে নামাজের উদ্দেশ্য ঠিক রেখে আল্লাহর সাথে মন লাগিয়ে নামাজ পড়েন। এতটা মনোযোগী হন যে বাইরের কোনো চিন্তাই থাকে না, বাইরের কোনো খোঁজ খবরই থাকে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা অনেকেই জানেন। যুদ্ধের ময়দানে ওনার সাক অর্থাৎ পায়ের গোড়ালি এবং এই হাঁটুর মধ্যবর্তী একটা জায়গায় বর্ষা আটকে ছিল। বর্ষা, এটা বর্ষির কাটার মতো বর্ষার মাথাটা থাকে, তো এটা এমনভাবে আটকে গিয়েছে এটা ছোটানো সম্ভব হচ্ছে না, কেউ ছুটাতে পারে না। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে পরামর্শ চান, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে এটা ছোটাবো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবীদের অবস্থা জানেন, বলেন এখন পারবে না, এটা অনেক ব্যথা এবং শক্তভাবে আটকেছে, এখন পারবে না। তো কখন পারবো? নামাজে যখন আলী দাঁড়াবে তখন বের করতে পারবে। আল্লাহু আকবার। ঠিকই যখন আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়েছেন তো সাহাবায়ে কেরাম ওই বর্ষা টেনে হেঁচড়ে কয়েকজন মিলে শক্তভাবে ধরে খুলেছেন। নামাজের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওই তোমরা তো আমার ওই বর্ষাটা খুলো না কেন? আমি তো নামাজে ছিলাম। তো বলতেছেন না, খোলা হয়েছে। দেখেন ওনার অবস্থা, উনি নামাজে ছিলেন অথচ নামাজের বাইরে ওটাতে হাত লাগানো যাইতো না, এত ব্যথাযুক্ত ছিল। তো আউলিয়া কেরামের নামাজ, তারা যখন দীর্ঘদিন শয়তানের সাথে যুদ্ধ করতে থাকে নামাজে, বারবার শয়তান মন নিয়ে যাবে, কিন্তু যখনই আবার মনকে ফিরিয়ে আনবো, আনতে আনতে এক সময় শয়তান ব্যর্থ হয়ে যাবে, শয়তান আর ধোঁকা দিতে চাইবে না। তখনই আমি 4th প্রকার নামাজের মধ্যে স্তরের মধ্যে চলে যেতে পারবো, আমাকে আর শয়তান ধোঁকা দিতেও আসবে না। আর 5ম প্রকার নামাজই হচ্ছে সালাতুল আম্বিয়া, আম্বিয়া কেরামের নামাজ। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে কুদসিতে ইরশাদ করেন, আসসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি আমার বান্দার মাঝে এবং আমার মাঝে নামাজকে ভাগ করে নিয়েছি। ওয়ালি আবদি মা সাআল, বান্দা আমার কাছে যা চাইবে আমি তা দিব। সুবহানাল্লাহ। লম্বা আলোচনা দিয়ে চলে যাচ্ছে, আর যাবো না সেদিকে, সময় শেষ। তো আমরা জানলাম 1 নম্বরে নামাজ কি, 2 নম্বরে নামাজের উদ্দেশ্য কি। নামাজের উদ্দেশ্য হচ্ছে নিজের মনকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া, আল্লাহর সামনে ছোট করে দেওয়া, আল্লাহর সাথে ওই যে ইউনাজি রব্বা, বান্দা যখন নামাজে দাঁড়ায় তা আল্লাহর সাথে কথোপকথন শুরু করে দিচ্ছে। আর এটা হচ্ছে নামাজের উদ্দেশ্য। আমরা যদি আমাদের নামাজের উদ্দেশ্য ঠিক রাখি, আমার নামাজটা পবিত্র হবে। আর এই নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজটাই আমাকে সকল ধরনের গুনাহ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে
কথাগুলো বুঝে শুনে সুন্দরভাবে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক। কখনো সময় পেলে বাকি আলোচনা করবো ইনশাআল্লাহ। যারা পরের তারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।